আচ্ছা, আমরা হচ্ছে যে চ্যাপ্টার 1 এর যেটা গত ক্লাসে পড়েছিলাম ওটা নিয়ে আলোচনা করছিলাম। আমরা আজকে প্রিন্সিপাল নাম্বার 3 থেকে দেখব। প্রিন্সিপাল নাম্বার 1টা তাহলে আমরা বলেছিলাম যে ট্রেড অফ নিয়ে, প্রিন্সিপাল নাম্বার 2 ছিল হচ্ছে অপরচুনিটি কস্ট নিয়ে। আজকে হচ্ছে প্রিন্সিপাল নাম্বার 3টা দেখব। ওকে, দেখেন প্রিন্সিপাল নাম্বার 3টা হচ্ছে র্যাশনাল পিপল থিঙ্ক অ্যাট মার্জিনাল। এখন সেন্টেন্সটা টাফ, বাট ভেঙে ভেঙে বুঝালে দেখেন ইজি হয়ে যাবে। দুইটা কম্পোনেন্টের কথা বলছে, ফার্স্ট ওয়ান হচ্ছে র্যাশনাল পিপল, দেন বলছে মার্জিনাল। এখন ফার্স্টে আমাদের বুঝতে হবে যে র্যাশনাল পিপল কাদের বলে, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে সেন্টেন্সটা মেক সেন্স কীভাবে করে। আরেকটা জিনিস দেখেন বলা হচ্ছে র্যাশনাল পিপল থিঙ্ক অ্যাট মার্জিনাল, দ্যাট মিনস মার্জিনাল জিনিসটাও বুঝতে হবে যে মার্জিনাল চেঞ্জটা বা মার্জিনাল জিনিসটা কী। র্যাশনাল পিপল কাদেরকে বলে, যারা সিস্টেম্যাটিক্যালি বা ম্যাথমেটিক্যালি কোনো কিছু ডিসিশন নেয়, তখন আমরা বলি যে ওই মানুষটা র্যাশনাল ডিসিশন মেকিং করে। দ্যাট মিনস ইমোশনাল হয়ে বা হচ্ছে অল অন আ সার্ডেন কোনো ডিসিশন নিবে না, একটা প্যাটার্ন বা সিস্টেম ফলো করবে, ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করবে, সিস্টেম ওয়াইজ এসে তারপর ডিসিশনটা নিবে স্টেপ বাই স্টেপ, মানে লজিক্যালি কাজটা করবে, তখন আমরা বলি হচ্ছে যে র্যাশনাল ডিসিশন মেকিং। এখন এই র্যাশনাল পিপল ওরা কি করে, ওরা হচ্ছে মার্জিনাল চিন্তা করে। এখন মার্জিনাল যে বলা হচ্ছে যে মার্জিনাল তাহলে চেঞ্জটা বা থিঙ্কিংটা কি, দেখেন মার্জিনাল চেঞ্জটা কি বলা হচ্ছে, স্মল ইনক্রিমেন্টাল অ্যাডজাস্টমেন্ট টু অ্যান এক্সিস্টিং প্ল্যান অফ অ্যাকশন। দ্যাট মিনস একটা প্ল্যান অলরেডি আছে, এক্সিস্টিং প্ল্যান, ওখানে আপনি যখন স্মল কিছু চেঞ্জেস আনবেন, স্মল এমন কিছু চেঞ্জেস আনবেন যে স্মল চেঞ্জের কারণে আপনার পুরো প্ল্যানিংটাই হচ্ছে সাকসেসফুল হবে, তখন বলা হচ্ছে মার্জিনাল চেঞ্জ। দ্যাট মিনস অলরেডি একটা প্ল্যান ছিল, কিন্তু আপনি প্ল্যানে এমন একটা ছোট চেঞ্জ আনলেন, চেঞ্জটা ছোট বাট এতটাই সিগনিফিকেন্ট, এতটাই ইম্পর্টেন্ট যে ওই চেঞ্জের কারণে আপনার ওভারঅল যে প্ল্যানিংটা ছিল আগের চেয়ে আরও বেশি ইম্প্রুভড হয়ে গেল, তখন আমরা ওটাকে বলি হচ্ছে মার্জিনাল চেঞ্জ। মার্জিন হচ্ছে একদম আমরা বলি কি যে লাস্টের আর কি, লাস্ট দিকে ধরেন আপনার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, লাস্টে সামান্য কিছু চেঞ্জ, তখন আমরা বলি একটু মার্জিনাল চেঞ্জ করে দাও, মার্জিনাল বা এডিশনাল চেঞ্জ যেটাকে বলি। সো এই মার্জিনাল চেঞ্জটা র্যাশনাল পিপলের সাথে সম্পর্ক কী? প্রথমত হচ্ছে যে নর্মাল হিউম্যান বিং যারা থাকে, আমরা এত ছোট জিনিস নিয়ে চিন্তা করি না। দেখা যাচ্ছে যে আমরা চোখে যা দেখি সেটা নিয়েই হচ্ছে আমরা ডিসিশন মেক করি, কিন্তু যারা র্যাশনাল পিপল থাকে, যারা সবসময় ম্যাথমেটিক্যালি বা সিস্টেমেটিক্যালি যখন ডিসিশন নেয়, তখন তারা ছোট ছোট জিনিসগুলো নোটিস করে যে একটা বড় প্ল্যানের আন্ডারে কীভাবে ছোট ছোট ইনপুট দিলে আমার প্ল্যানটা ভালোভাবে সাকসেসফুল হবে। এই জন্য এখানে বলা হচ্ছে র্যাশনাল পিপল থিঙ্ক অ্যাট মার্জিনাল। এখন ইকোনমিক্সের সাথে এটা রিলেশনটা কি, কেন এখানে র্যাশনাল পিপলের কথা আসলো বা মার্জিনাল চেঞ্জের কথাই বা কেন আসলো স্মল চেঞ্জেসে? এখন দেখেন এখানে বলা হচ্ছে যে এই আমাদের যে কোনো কান্ট্রিতে বা ইকোনমিতে রোজই হচ্ছে বিভিন্ন ধরনের ডিসিশন নেওয়া হয়ে থাকে। আপনি আপনার প্রোডাক্ট প্রডিউস কত হবে, ওটার জন্য কি মানে কত পরিমাণে আপনার এমপ্লয়ি হায়ার করা লাগবে, তো এইরকম ধরনের অনেক ডিসিশন নেওয়া হয়। এখন আমরা মার্জিনাল মানে আমরা দেখেন আমাদের চিন্তাটা কি বা সবসময় প্রডিউসাররা কি চায়, যে আমি মিনিমাম ইনপুট দিয়ে ম্যাক্সিমাম আউটপুট পাবো। এখন যারা র্যাশনালি চিন্তা করে তারা কিভাবে চিন্তা করে যে আমি কিভাবে করে সর্বনিম্ন একদম মিনিমাম ইনপুটটা দিয়ে ম্যাক্সিমাম আউটপুটটা নিয়ে আসতে পারি। সো যখন আপনি মিনিমাম ইনপুট দিয়ে ম্যাক্সিমাম আউটপুট আনার কথা চিন্তা করবেন, তখন কিন্তু আপনার সিস্টেমেটিক্যালি চিন্তা করতে হবে, তখন গতানুগতিক চিন্তা করলে হবে না, দেখা যাবে যে এই মার্জিনাল চেঞ্জেস আনতে হবে, বড় বড় প্ল্যানে ছোট ছোট কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যার কারণে দেখা যাবে যে আপনার পুরো প্ল্যানটাই হচ্ছে ফ্রুটফুল হবে। এখন দেখা গেল যে আপনার একটা ধরেন জুস ফ্যাক্টরিতে প্রোডাকশনের জন্য আপনার প্রতিদিন 100 ইউনিট হচ্ছে বা 100 বটল জুস আপনার প্রোডাকশন হয়, ওটার জন্য আপনার 20 জন এমপ্লয়ি দরকার হয়, 20 জন লেবার লাগে। এখন 20 জন লেবার কস্ট আছে। এমন যদি হয় যে আপনি একটা মেশিন এখন আনলেন, মেশিনের মাধ্যমে যদি আপনার প্যাকেজিংয়ের কাজটা হয়, তাহলে প্যাকেজিংয়ের কাজটা ইজি হয়ে গেল না? দেখা গেল ওখানে 20 জন এমপ্লয়ির জায়গায় আপনি 10 জন এমপ্লয়ি দিয়েই হচ্ছে পুরো কাজটা করতে পারছেন। এই যে 10 জন এমপ্লয়ি কমে গেল, সো এখানে আপনার কস্ট কমে আসলো না? সো এই চেঞ্জগুলো যে এইগুলো হচ্ছে মার্জিনাল চেঞ্জ বলা হয়, যে আপনি এমন একটা ডিসিশন নেবেন যে চেঞ্জের কারণে আপনার দেখা যাচ্ছে যে লোয়েস্ট ইনপুট দিয়ে আপনি হাইয়েস্ট প্রফিট আনতে পারছেন। এখন দেখেন একটা মানুষ যেই পরিমাণে স্পিডে কাজ করতে পারে, মেশিনকে তার চেয়ে বেশি স্পিডে কাজ করতে পারে না। তো অবভিয়াসলি আপনি যদি লং টার্মের কথা চিন্তা করেন, তাহলে আপনার হিউম্যান রিসোর্সের উপর পুরোপুরি ডিপেন্ড না করে টেকনোলজি নিলে ভালো হয়। সো এরকম র্যাশনাল ডিসিশন দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত একটা কান্ট্রিতে নিয়ে থাকে, এটা প্রোডাকশনের ক্ষেত্রেও হয় বা গভর্নমেন্টও বিভিন্ন জায়গায় ডিসিশন নেয় কোন খাতে কতটুকু বাজেট করবে।
এইটাও কিন্তু চিন্তা করে হচ্ছে এই মার্জিনাল চেঞ্জের মাধ্যমেই। দেখা যাচ্ছে যে এই বছর এডুকেশনে বেশি ইনপুট দিয়েছে, নেক্সট ইয়ারে হেলথে দিল, কেন দিল? এটার পিছে কিছু লজিক থাকে। কোনো একটা ডিসিশন নেওয়ার পিছে এরকম বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে যখন কাজ করা হয় তখন আমরা বলি হচ্ছে র্যাশনাল পিপল। তো যারা ইকোনমিক্স থাকে ওরা কি করে, নর্মালি র্যাশনাল ডিসিশন মেকিং করে। এখন দেখেন নেক্সট, আচ্ছা এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, বলা হচ্ছে যে ওয়াই ইজ ওয়াটার সো চিপ ওয়াইল ডায়মন্ড আর সো এক্সপেন্সিভ। মানে আমরা প্রথমেই দেখেন আমাদের লেকচারের ফার্স্টেই বলেছিলাম যে যেই রিসোর্সগুলো খুবই হচ্ছে স্কার্স থাকে বা লিমিটেড বা ন্যাচারাল রিসোর্স, সেই জিনিসগুলো হচ্ছে আমরা দেখা যাচ্ছে ভ্যালু বেশি থাকে। এখন আপনি যদি পানি আর ডায়মন্ডের কথা চিন্তা করেন, আমাদের কাছে সবচেয়ে ভ্যালুয়েবল কোনটা? ডায়মন্ড। কিন্তু ওটা কি আমাদের লাইভলিহুডের জন্য দরকার? আমাদের কিন্তু বাঁচার জন্য পানি দরকার, রাইট? কিন্তু তারপরেও যদিও আমাদের বাঁচার জন্য হচ্ছে পানি ইম্পর্টেন্ট, তারপরেও কেন পানির দাম কম আর হচ্ছে ডায়মন্ডের দাম বেশি? রিজন একটাই, সেটা হচ্ছে রেয়ার। মানে যেই ন্যাচারাল রিসোর্সটা যত বেশি রেয়ার তখন ওটার ভ্যালু তত বেশি বাড়ে। এটা নেসেসিটির উপর ডিপেন্ড করে না। তো ইকোনমিক্সে এরকম অনেক কিছুই আছে যেগুলোর আমরা মানে সিম্পলভাবে চিন্তা করি, কিন্তু ইকোনমিক্সরা অন্যভাবে চিন্তা করে। আপনি যদি সিম্পল মাইন্ডে চিন্তা করেন তখন আপনি অবশ্যই বলবেন যে বাঁচার জন্য পানি দরকার, সো পানি বেশি ইম্পর্টেন্ট। কিন্তু ইকোনমিক্সরা বলবে যে যেই ন্যাচারাল রিসোর্সটা বা রিসোর্সটা সবচেয়ে বেশি রেয়ার, কম পাওয়া যায়, ওটাই বেশি ইম্পর্টেন্ট। যেহেতু আমরা পানি অনেক পাচ্ছি, আমাদের অনেক মানে অ্যাবান্ডেন্ট পরিমাণে আছে, দ্যাটস ওয়াই আমাদের দরকার হলেও ওইটার প্রাইস কিন্তু কম। অন দ্য আদার হ্যান্ড ডায়মন্ড হচ্ছে আমাদের দরকার নাই লাইফে, ওটা আমাদের লাক্সারি, নট নেসেসিটি, তারপর এটার প্রাইস বেশি। কেন? ওটা চাহিদা বেশি, বিকজ দ্যাটস রেয়ার। সো রেয়ার জিনিসের ভ্যালু হচ্ছে বেশি থাকে, আর যেটা হচ্ছে আমাদের রেয়ার না সেই জিনিসগুলো হচ্ছে প্রাইস ততই চিপ থাকে, জিনিসটা যত ইম্পর্টেন্ট হোক না কেন। সো ইকোনমিতে এরকম অনেক কিছুই দেখবেন যে ইকোনমিক্সরা একটু ডিফারেন্টভাবে চিন্তা করে মানে রাদার দেন নর্মাল পিপল। সো এই র্যাশনাল পিপল যে থিঙ্ক অ্যাট মার্জিনাল, এটা নিয়ে কনফিউশন। এখানে নর্মালি হচ্ছে আপনার কান্ট্রির বিভিন্ন ছোটোখাটো ডিসিশনগুলোর কথা বলা হচ্ছে, যে যখন ইকোনমিক্সরা কোনো ডিসিশন নেয় তখন ওটা ম্যাথমেটিক্যালি সিস্টেম্যাটিক্যালি ডিসিশনটা নেয়, আর ছোটো ছোটো চেঞ্জেসগুলো এমনভাবে আনে যে ছোটো চেঞ্জেসের কারণে মিনিমাম ইনপুট দিয়ে ম্যাক্সিমাম আউটপুট পাওয়া পসিবল হয়। আচ্ছা, এরপরে দেখেন প্রিন্সিপাল নাম্বার 4, দ্যাট ইজ পিপল রেসপন্ড টু ইনসেন্টিভস। ইনসেন্টিভ বলতে কি বোঝায়? এনি আইডিয়া? কেউ মানে এই ওয়ার্ডটা শুনেছেন আগে, ইনসেন্টিভস? নর্মালি কি হয় যে আপনার কাজের বিনিময়ে যখন আপনাকে কোনো রিওয়ার্ড দেওয়া হবে, বা হচ্ছে আপনি কোনো কাজ না করার কারণে আপনাকে যখন কোনো পানিশমেন্ট দেওয়া হবে, তখন আমরা ওটাকে ইনসেন্টিভস বলি। এটা হচ্ছে আমাদের আর কি কর্পোরেট ল্যাঙ্গুয়েজে বলা হয় ইনসেন্টিভস ও বেনিফিট কাজের। আপনি হচ্ছে দেখেন কোনো একটা এখানে দেখেন বলা হচ্ছে যে সামথিং ইনসেন্টিভ ইজ সামথিং দ্যাট ইন্ডিউস আ পারসন টু অ্যাক্ট সাচ অ্যাজ দ্য প্রসপেক্ট অফ পানিশমেন্ট অর রিওয়ার্ড। বলা হয় যে হিউম্যান বিইং কাজ দুইটা কারণে করে। প্রথম কারণ হচ্ছে যে তারা কিছু চায় ইন রিটার্নে, বেনিফিট বা ইনসেন্টিভ বা টাকার জন্য করে। আর সেকেন্ড আরেকটা রিজনে কাজ করে, সেটা হচ্ছে যেন তাদেরকে পানিশমেন্ট না পায়। দুইটা, এখন দুইভাবে কাজ করানো পসিবল। আপনি নেগেটিভভাবেও কাজ করাতে পারেন, যে আপনি কাজটা না করলে পানিশমেন্ট দেওয়া হবে ভয় দেখিয়ে, আবার পজিটিভভাবেও করা যায় যে আপনি কাজটা করলে আপনাকে রিওয়ার্ড দেওয়া হবে। সো যেভাবেই কাজটা হোক না কেন, ওই যে জিনিসটা দিয়ে আপনি মানুষকে বলছেন যে আপনি এই কাজটা করলে এটা পাবেন, দ্যাট ইজ কল্ড ইনসেন্টিভ। এটা রিওয়ার্ড ফর্মে হতে পারে, পানিশমেন্ট ফর্মে হতে পারে। এখন এই আমাদের ইকোনমিতে ইনসেন্টিভের গুরুত্বটা কত? এখানে বলা হচ্ছে যে পিপল রেসপন্ড টু ইনসেন্টিভ, মানে আপনি যখন একটা হিউম্যান বিইংকে ইনসেন্টিভ দিবেন তখনই সে রেসপন্ড করবে, তখনই সে কাজ করবে। এখন এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, বলা হচ্ছে যে ধরেন আপনাদের আমাদের কান্ট্রিতে অ্যাপেল হঠাৎ করে প্রাইস বেড়ে গেল। এখন নর্মালি কি হয়, আপনার একটা অ্যাপেলের প্রাইস ছিল হচ্ছে 5 টাকা, এখন ওই একটা অ্যাপেল কিনতে লাগে আপনার হচ্ছে 10 টাকা। এখন আমাকে বলেন তো জেনারেল সেন্সে কি মনে হয় যে অ্যাপেলের কি ডিমান্ড বাড়বে নাকি কমবে? বাড়বে। আপনি আগে 5 টাকায় একটা আপেল পেতেন, এখন আপনার একটা আপেল কিনতে 10 টাকা লাগে, আপনি কি কেনা বাড়িয়ে দিবেন নাকি কমিয়ে দিবেন? কমিয়ে দিবেন না? তার মানে কি ডিমান্ডটা কমে যাবে না? দ্যাট মিনস যখন কোনো প্রোডাক্টের প্রাইস বাড়ে তখন অটোমেটিকলি ওটা ডিমান্ডটা কমে যায়।
কারণ মানুষজন ওটা কেনা কমিয়ে দেয়। আপনি একই টাকা দিয়ে আপনি আগে হচ্ছে 10 টাকা দিয়ে 2টা হচ্ছে অ্যাপেল পেতেন, এখন আপনার একটা অ্যাপেলই আপনি পান হচ্ছে 10 টাকা দিয়ে। তো প্রাইস যখন বাড়ে তখন হিউম্যান বিইং কী করে, কেনা কমিয়ে দেয়। এই যে তেলের দাম বেড়ে গেছে, তখন অটোমেটিকলি মানুষজন কী করবে, তেল ইউজ করা কমিয়ে দিবে, সো কেনাটা কমিয়ে দিবে। তো যখনই কোনো প্রোডাক্টের প্রাইস বাড়ে তখন ওটার ডিমান্ডটা সবসময় ফল করে। ঠিক আছে, এটা হচ্ছে ল, এটা নিয়ে আমি আরও ইন ডিটেলস আলোচনা করব। সো এটা একটা বেসিক ধারণা রাখেন যে প্রোডাক্টের প্রাইস যখনই আপনার বাড়তে থাকে তখন মানুষজন প্রোডাক্ট কেনাটা বা ইউজ করা কমিয়ে দেয়, সো ডিমান্ডটা অটোমেটিকলি ফল করে। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, যখন মার্কেটে প্রোডাক্টের প্রাইস বেশি, তখন আমি যখন কনজিউমারের পার্সপেক্টিভে চিন্তা করলাম, আমার যেহেতু টাকা বেশি লাগে, সো আমি কেনা কমিয়ে দিব। আপনি আবার প্রডিউসার হিসেবে চিন্তা করেন তো, যে আপনি হচ্ছে এখন অ্যাপেল প্রডিউসার, তখন আপনি দেখছেন যে একটা মার্কেটে আপনি আগে একটা অ্যাপেল 5 টাকা দিয়ে সেল করতে পারতেন, এখন 10 টাকায় সেল করতে পারেন। দ্যাট মিনস কি, বেশি প্রফিট। তখন আপনি কি চাবেন, যে আমি অ্যাপেল আরও বেশি প্রডিউস করবো, এটা চাবেন না? সো সম্পর্কটা কিন্তু দেখেন একদম রিসিপ্রোকাল। যখন প্রোডাক্টের প্রাইস বাড়ে, আমি যদি কনজিউমারের ক্ষেত্রে চিন্তা করি, তখন আমি কেনা কমিয়ে দিব প্রোডাক্টের, সো ডিমান্ডটা কমে যাবে। কিন্তু আমি যখন প্রডিউসার প্রোডাক্টের, আমি যখন দেখবো যে আমার প্রোডাক্টের